বিশাল অ্যান্টার্কটিকা নিয়ে মানুষের জানার পরিধি খুবই সীমিত। রহস্যে ঘেরা এই মহাদেশটিতে যেমন রয়েছে পাহাড় গিরিখাত, তেমনই আছে সমতলও। তবে অ্যান্টার্কটিকার বরফ স্তরের নিচে লুকিয়ে থাকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভূখণ্ড নিয়ে সবারই আগ্রহ দেখা যায়। বরফের নিচের সেই রহস্য নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছে বিজ্ঞানীরা, যেখানে উন্মোচিত হয়েছে অ্যান্টার্কটিকার বরফের নিচের অজানা পৃথিবী। অ্যান্টার্কটিকার কয়েক কিলোমিটার পুরো বরফের স্তরের নিচে লুকিয়ে থাকা ভূখণ্ড নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট ডেটা এবং পুরো মহাদেশ জুড়ে গ্লেশিয়ারের গতিবিধি বিশ্লেষণের মাধ্যমে তৈরি এই মানচিত্রে দেখা গেছে পাহাড়, গিরিখাত, উপত্যকা ও সমতলের একটি বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। এই প্রথম মহাদেশটির হাজারো পাহাড় ও ছোট ছোট ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে। এতে আগের যে কোনো সময়ের তুলনায় বরফের নিচের ভূখণ্ড সম্পর্কে গভীর ধারণা মিলেছে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা বরফ প্রবাহের গতি ও চাপ বিশ্লেষণ করেছে। এর ভিত্তিতে নিচের ভূমির আকৃতি কেমন হতে পারে তার ধারণা পাওয়া গেছে। কারণ বরফ যেভাবে প্রবাহিত হয় তা অনেকাংশ নির্ভর করে নিচের পৃষ্ঠ সমতল না পাহাড়ি তার উপর। এই বিশ্লেষণের মাধ্যমে হাজার হাজার বছর আগের বিভিন্ন অজানা পাহাড়, উপত্যকা এবং ঢেউয়ের মতো ভূ আকৃতি শনাক্ত করা সম্ভব হয়েছে। নতুন মানচিত্রে আরও স্পষ্টভাবে একাধিক লুকানো পর্বতমালা ধরা পড়েছে। এসব পুরনো মানচিত্রে প্রায় অদৃশ্য ছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব পর্বতশ্রেণী বরফ প্রবাহকে ধীর বা দ্রুত করতে পারে, যা ভবিষ্যতে বরফ গলার হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবিসি আরও জানিয়েছে, আগে বরফের নিচে ভূমি চিহ্নিত করতে বিজ্ঞানীরা মূলত স্থলে বা বিমান থেকে পরিচালিত রাডার জরিপের উপর নির্ভর করতেন। তবে অ্যান্টার্কটিকা বরফের পুরুত্ব কোনো কোনো জায়গায় ৩ মাইল পর্যন্ত হওয়ায় এসব জরিপ সীমাবদ্ধ থাকত নির্দিষ্ট ফ্লাইট পাথ বা সংকীর্ণ ট্রাকের মধ্যেই। ফলে বিশাল অঞ্চলের তথ্য মানুষের কাছে থেকে যেত অজানা। এই গবেষণার অন্যতম প্রধান বিজ্ঞানী ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের অধ্যাপক রবার্ট বিংহাম বলেন, পুরো অ্যান্টার্কটিকার ভূমিকে একসঙ্গে দেখার সুযোগ পাওয়া সত্যি রোমাঞ্চকর। এটি এমন যেন স্কটিশ হাইল্যান্ডস বা ইউরোপীয় আল্পস পাহাড় বরফে ঢাকা অবস্থায় দেখা যাচ্ছে। তিনি আরও জানান, পুরনো জরিপগুলোর মধ্যে অনেক সময় কয়েক দশক কিলোমিটার ব্যবধান থাকত, যার ফলে ডেটায় বড় পার্থক্য তৈরি হতো। নতুন প্রযুক্তি ও স্যাটেলাইট বিশ্লেষণের মাধ্যমে সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। সায়েন্স সাময়িকীতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, মানচিত্রটি শতভাগ নিখুঁত নয় এবং কিছু অঞ্চল এখনও অনিশ্চয়তায় রয়েছে। তবে অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ আচরণ বোঝার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলার গতি কিভাবে বাড়তে পারে এবং এর প্রভাব বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কিভাবে পড়বে সেসব বিষয়ে বোঝার জন্য এই মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।